দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে ঘরটা ঝাড়ছিলাম। ঘরটা ঝাড়ছিলাম কি গতকালকে যেহেতু ঘর ঝাড়া হয়ে গিয়েছে, তো আজকে ভাবলাম যে আমি এগুলা পর্দা টর্দা এগুলো আছে সেগুলো আগে খুলবো। তো খোলার জন্য আর কি প্রস্তুতি নিয়ে নিলাম আমি ঝটপট করে, কারণ এগুলো খোলা লাগানি একটা তো আমার আগে থেকে যদি এগুলো আমি খুলি না তাহলে আমি কাজ করতে পারবো না। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী টু গণেশ। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে, আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে 10টা, আর 10টার থেকে আমি এই কাজ শুরু করে দিলাম, সংসারের যাবতীয় কাজ। তো আজকে হলো সংসারের যেটা আমার যেহেতু আমি শিবরাত্রি করব, তো তার জন্য তো আগেই জানো আমি এগুলো ঘর দুয়ার পুরো পরিষ্কার করতে হয়, তো তার জন্য আর কি আমি এগুলো খোলাগুলি করছিলাম। আর আমাদের ঘর যেহেতু ভাঙ্গা, তো তাই আর কি এগুলো বস্তা দিয়ে সাইডগুলো ঢাকা। তো এই পর্দাগুলো দিয়েছিলাম, পর্দাগুলো আর কি করছি, পর্দাগুলো খুলে নিচ্ছি রশি দিয়ে। তারপরে খুলে টুলে তারপরে এই যে এদিকে চলে আসলাম মালাগুলো খুলতে ঠাকুরের। আমাদের ঘরের কিন্তু অবস্থা এতটা ভালো না, তো তার জন্য আর কি এগুলা এরকমভাবে আমি লাগিয়ে রাখি, যেহেতু সংসারের সম্পূর্ণ জিনিস আমার উপরে, তো গুছিয়ে রাখার দায়িত্বটাও আমার। যেদিন থেকে আসছে তাদিন থেকে তো আমার সংসার ধরে রাখতে লাগবে, তো তার জন্য আর কি এইগুলো। তো ফটোগুলো এরকম খুলে পড়ে যায়। আগে পেপার ছিল, তো পেপার দিকেছিলাম আমি, পেপার মেরে দিকেছিলাম এখানে উলু ধরে। তো সেগুলো আর কি খুলে তারপরে এরকমই রেখে দিয়েছি, আর কিছু করার নেই। আর পেপারে অন্ধকার লাগে ঘরটা। তারপর চলে আসলাম আমি ঘরে, অনেকগুলো যেগুলো আমি কাপড় বার করেছিলাম, তারপর তো এক্সট্রা আরও কত কাপড় আসছে সেগুলো আর কি ধোয়ার জন্য একদম কাপড় একদম মালা একদিকে ভিজিয়ে নিয়েছি, মালাগুলো একটা ঠাকুরের বালতিতে ভিজিয়েছি। আর এদিকে হলো সার্ফের জলে আমার এদিকে সোয়েটার বোয়াটার যা যা আছে, শীতের যত কাঁথা কম্বল সবগুলো আর কি ভিজিয়ে নেওয়া। যেহেতু এই চাদরটাও করে নিলাম, ধুয়ে নিলাম। আর এগুলো ভালো ভালো সব কিছু। আর এদিকে দিয়া যা দুষ্টু করছে, আর আমার অনেক রাগ উঠেছিল, তাই আমার মুখের এরকম অবস্থা। তারা দুজন মিলে আমার মাথাটা একদম নষ্ট করে দিচ্ছিল, ঝালাফালা করে দিচ্ছিল, আর পরে বুঝাতে পারবো না। তো যাই হোক, সারাদিনই তারা জ্বালায় আর মাথায় জানে না, কিন্তু সংসারের চাপে আর কি করব, কিছু করার নেই। তো হাসি খুশিভাবেই আমাদের সব কিছু সামাল দিতে হয়, যেহেতু আমি মা। সব কিছু একবার রাগ করি আবার করে, এইদিকে বল ফালিয়ে দিচ্ছে, এদিকে এটা করছে, ওদিকে ওইটা করছে, এরকমভাবে করে করে কাপড়গুলো ভিজিয়ে তারপর চলে আসলাম। আমি চানা ভাজি করছিলাম, যেহেতু খালি শুকনো লঙ্কা দিয়ে ভাজি করছিলাম চানা, যেহেতু ভাত খাবো, তো তার জন্য। আর এদিকে হলো আমি এই যে করে দিচ্ছিলাম। তো ভাত খেয়ে আর এদিকে হলো আমি এই কি জানি এটা নাম, লাউডার কাটছিলাম। তো বসে বসে লাউডারে কাটছিলাম, যেহেতু তাড়াতাড়ি করে না কাটলে আর রান্না বাড়া হবে না। আর বুঝতেই তো পারো একা হাতে সম্পূর্ণ জিনিস। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, আমার আলসি আলসি লাগছিল। আর শরীরটা আসলে আমার কাপড় ধুলে, যেদিনে আমি কাপড় ধুই এদিনে, যেহেতু আগের দিন আমি 2 গামলা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো না শুকালে তো আর আমি করে ভিজাতে এটি ধুয়ে দিতে পারবো না। এটি ভিজিয়ে চলে আসলাম, এদিকে তো কাজ করছিলাম। আর এইগুলা কাপড় ধুতে ধুতে আমার শরীর কিন্তু ভীষণ খারাপ লাগে, ভীষণ খারাপ, বলে বুঝাতে পারবো না, ভীষণ খারাপ। আর শরীরে পাতেও যন্ত্রণা, তো বলে বুঝাতে আর কিছুই পারবো না। তারপর আমার 2টো বেজে গিয়েছে রান্না বাড়া শেষ করে করে আস্তে আস্তে। তারপর আমি চলে গেলাম একটু মাটি আনতে। তো মাটি এনে, আর দিয়ার পাপাকে বলতে বলতে দিয়ার পাপা আর মাটি আনে দিয়ে না। তারপর আমি মাটি এনে এখানে করলাম। তারপর দিকে 4:30টার সময় ঘুম থেকে উঠে স্নান করে এই জায়গাটাতে আবার দেখি এখানে ঝাড় দিচ্ছিল। আর আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, চোখ লেগে গিয়েছিল, আমি দিয়াকে নিয়ে একটু পড়ছিলাম ঘুমাতে। তারপর এদিকে আর কি তারা মা ছেলে মেয়ে, বাবা মা মেয়ে এরকম তারা কাজ করছে, করছে। তারপর আর কি তারা এখানে ঝাড়টা দিচ্ছিল।